হ্যালো, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? 1 মিনিট লেট আমি। 9টায় আসার কথা, 9টা 1 বাজে। ঠিক আছে, সবার আগে সাউন্ড চেক করি। এইমাত্র এখানে লাইভ দেখালো, বাট আই বিলিভ যে আরও কয়েক সেকেন্ড আগেই লাইভ হয়ে গেছি। সো ওয়ান্স অ্যাগেন গুড ইভিনিং। আর একটু সবাই যারা লাইভে আছেন জানাবেন যে অডিও ঠিকঠাক কিনা, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, আমিও চেক করছি, বাট আপনারাও একটু কষ্ট করে জানাবেন। সামিউল, জেনিফা, হ্যালো। ঠিকঠাক শোনা যাচ্ছে? অডিও ক্লিয়ার? People are joining, that's great. Okay, Wishi, thank you. Thank you very much. সাগর, হ্যালো, ভালো আছি। আপনি কেমন আছেন? অলসো ইন দ্য মিন টাইম আমরা আগামী নেক্সট 1 মিনিট সময় নিয়ে, 1-2 মিনিট সময় নিয়ে সবাই জয়েন করুক, তারপরে পড়াশোনায় চলে যাবো। দ্য ক্লাস শুড বি অ্যারাউন্ড 30 মিনিটস, 25 মিনিটস, 30 মিনিটস, এরকম 25-30 মিনিট, 35 মিনিটও লেগে যেতে পারে, এরকম হবে। ইন দ্য মিন টাইম জানাতে পারেন কে কোথা থেকে আছেন। আর আজকের যে টপিকটা, এটা মোটামুটি সবার জন্য। হ্যাঁ, গার্ডিয়ান থেকে শুরু করে স্টুডেন্ট, মোটামুটি সবার জন্য এবং সব শ্রেণীর জন্যই। হাফসা, ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া, গ্রেট, থ্যাংক ইউ। সুরাইয়া, ভালো আছি আমি, থ্যাংক ইউ। ছোয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং। মাশরাফি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। পুষ্পিতা, হ্যালো, খুবই ভালো আছি, থ্যাংক ইউ। অলরেডি 100+ পিপল আর ওয়াচিং। সঞ্চিদা, থ্যাংক ইউ। জেনিফা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সুরাইয়া ফ্রম বগুড়া, দ্যাটস গ্রেট টু নো। ঈদে বগুড়ায় ছিলাম। এমডি হোসেন আলী, গ্রেট। ঐশী, বরিশাল, HSC 24, সামনে পরীক্ষা। ঐশী। শতাব্দী, যশোরের কোথায় আসবেন? যশোরেই আসবো। যশোর আইটি পার্ক অ্যান্ড রিসোর্ট, সেখানে। অ্যান্ড আই উইল বি জাস্ট স্টেইং দ্যার ফর আ ডে। শনিবারটা থাকবো মোটামুটি সারাদিন। বিথি, ওয়ালাইকুম আসসালাম, চাঁদপুর থেকে, গ্রেট। মৌরিন, হ্যালো। ছোয়া, হ্যালো। জেনিফা, রংপুর থেকে। আকবর নাইম, থ্যাংক ইউ। দেলওয়ার, ওয়ালাইকুম আসসালাম, ঢাকা থেকে। তাজকিয়া, রাসিবুল ইসলাম, রবিন, হোসেন আলী, ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া, ইয়া, সো এম আই। বললাম তাসনিয়া, যশোর আইটি পার্ক অ্যান্ড রিসোর্টে থাকবো। আরও কয়েকটা জায়গায় রেকমেন্ডেশন পেয়েছি, যেমন একটা ফ্লাওয়ার মার্কেট আছে সম্ভবত, বা ফ্লাওয়ার গার্ডেন, সেখানে অনেকে বলেছে। দেন কালেক্টর পার্ক বা এরকম কিছু একটা আছে, সেখানে যাব। দেখি, মোটামুটি এই দুইটা, যেহেতু অনেক টেম্পারেচার, ভোরে যেতে হবে, যে জায়গাগুলোতে কভার করা যায়। পঞ্চগড় থেকে ইসরাত, আমরা পড়াশোনা শুরু করে দেবো, একটু সবার সাথে হাই হ্যালো করি। রোহান, হ্যালো, ভালো আছি। ঢাকা থেকে রুকাইয়া অ্যাজ ওয়েল। সুরাইয়া, 11 ম্যাথ এক্সপার্ট। লুবনা, চট্টগ্রাম থেকে দেলওয়ার। আমি তো রাজশাহীতে থাকি না মাশরাফি, এই জন্য হয়তো দেখা হয় না। রাজশাহীতে হুটহাট যাওয়া হয়। শাহনাজ, নাতাশা, হ্যালো, ভালো আছি। পটুয়াখালী থেকে লাবণী। অলরাইট। শতাব্দী বিশ্বাস, আমার দেখা পাওয়া যাবে? আমি তো সব জায়গাতেই থাকি, আমি রাস্তাঘাটেই ঘুরে বেড়াই মোস্ট অফ দ্য টাইম, সো যেখানে সেখানে দেখা হয়ে যাবে। আর যশোরে থাকছি এই স্যাটারডে, সো হোপফুলি দেখা হবে। যদি যে প্রচণ্ড গরম, এক্সট্রিম আবহাওয়া, সো যদি সব কিছু মিলে অবশ্যই দেখা হবে। HSC 24, হাফসা, সিলেট থেকে। সিলেটের টেম্পারেচার নিঃসন্দেহে খুবই ভালো। সিলেটে এখন ঘুরতে যাওয়ার মতো হলে আসলে সিলেটেই যাওয়া উচিত। কাফি, রাঙামাটি থেকে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আলিয়া, রংপুর, কুমিল্লা থেকে। বরিশাল থেকে ইসরাত, ওকে, বরিশাল থেকে বেশ কয়েকজন। HSC 24-এর অনেক কয়েকজন আছেন। আচ্ছা, অলরেডি 250 পিপল, অলমোস্ট 250 পিপল আর ওয়াচিং আস। আমরা একটু ধীরে ধীরে পড়াশোনা শুরু করি। আজকের টপিকটা হচ্ছে ভোক্যাবুলারি। আমরা একটু সিনোনিম কিছু প্র্যাকটিস করব, এবং আমি আসলে লিখেছি ফর এভরিওয়ান, কারণ আসলেই সবার জন্য। ভোক্যাবুলারি নিয়ে আমার বেশ কিছু ক্লাস অলরেডি যারা আগে করেছেন, ইউটিউবে দেওয়া আছে, তারা জানেন যে ভোক্যাবুলারির ব্যাপারটা আমরা অযথাই ভয় পাই, খুবই জানা টপিকের মধ্যেই। কারণ আমাদের একটা খুবই ম্যাল প্র্যাকটিস হলো, আমরা যখন ভোক্যাবুলারি শিখি কোনো শব্দ, ভোক্যাবুলারি কিন্তু নিজে একটা কালেকটিভ ব্যাপার, শব্দ ভাণ্ডার। আমরা যখন কোনো শব্দের সিনোনিম শিখি, আমরা শব্দগুলোকে ডিটাচড, শুধুমাত্র লেক্সিক্যাল মিনিং বা আভিধানিক অর্থ, লিটারাল অর্থ ভাবি।
সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করি, তারপরে যখন কনটেক্সট আসে সেটার কাজে লাগে না। কিন্তু আমরা জানি যে একটা শব্দের অনেক অর্থ থাকে, এক একটা কনটেক্সটে, এক একটা বাক্যে, এক একটা প্যাসেজে এক এক অর্থ প্রকাশ করে। সো এই জন্য আমরা যখন ভোক্যাবুলারি প্র্যাকটিস করব বা পরীক্ষাতেও সচরাচর আসে, একটা বাক্য বা একাধিক বাক্য একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখান থেকে বলা হয় এই প্যাসেজে শব্দটা কীভাবে ব্যবহৃত হয়েছে। তো যেহেতু আমরা ক্লাসের মধ্যে আমরা বাক্য লিখেছি, বাক্যের মধ্যে আমরা শব্দ দেখেছি, শব্দ দেখব যে যে শব্দগুলোর কোনটার কী অর্থ হতে পারে। এবং মোট প্রশ্ন আছে, দ্য 20 কোয়েশ্চেন্স, 20টা এমসিকিউ আছে। যদিও কোনো এক্সাম না এটা, বাট তারপর আমরা দেখব যে ক্লাস শেষে 20-এ কার কয়টা হয়। সবারই 20, 18, 19, 20 পাওয়ার কথা। লেটস সি। মৌমিতা হ্যালো, ইভলিন হ্যালো, রাখি ভালো আছি, থ্যাংক ইউ। রুবায়েত ভাই আপনি পচা ভালো না, নিঃসন্দেহে নিঃসন্দেহে, কিন্তু ভাইয়ের পরে একটা কমা, বাক্যের শেষে একটা দাঁড়িয়ে থাকলে ভালো, বাট ঠিক আছে, আরও যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে ডেফিনেটলি আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। মন্তাসা ওয়ালাইকুম আসসালাম, আতিকুর, দুলু HSC 24, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কানিজ বরিশাল থেকে অনেকক্ষণ। ময়মনসিং যাই না কেন? ময়মনসিং আসলে যেতে চাই, কোনো আপাতত কোনো উপলক্ষ নাই, বাট ডেফিনেটলি। গ্রেট। আচ্ছা, তাহলে 20-এর মধ্যে উই উইল সি কার কয়টা হয়। আর যেহেতু এমসিকিউ, আপনারা ABCD করে লিখলে আগে নাম্বার লিখবেন অবশ্যই, 1 নাম্বার নাকি 2 নাম্বার প্রশ্নের উত্তর। আদারওয়াইজ যেটা হবে শুধু শব্দও লিখতে পারেন। অলরাইট, লেটস স্টার্ট। আচ্ছা, বাক্য দেয়া আছে, বাক্যের মধ্যে এটার কি অর্থ? In the sentence, she is an ardent supporter of Argentina. তার আগে বলি, এখানে এর মানে কোনো মনে করার মানে বাক্য থেকে মনে করার কোনো কারণ নাই যে আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমি আসলে জানি না আমি কিসের সাপোর্টার। মেবি আপনারা অনেকে আর্জেন্টিনার সাপোর্টার, অনেকে পর্তুগাল, অনেকে ব্রাজিল, অনেকে whatever, it doesn't matter. So she is an ardent supporter of Argentina. The word ardent most closely means, আবারও বলছি একই শব্দ ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচও হতে পারে। তা এখন বলুন, এখানে আর্ডেন্ট শব্দকে কাছাকাছি কোন শব্দ দ্বারা রিপ্লেস করা যেতে পারে, অথবা কোনটার অর্থ কাছাকাছি হয়? ইনডিফারেন্ট, প্যাশনেট, রিজার্ভড, কোল্ড। শি ইজ অ্যান আর্ডেন্ট সাপোর্টার অফ আর্জেন্টিনা। ওকে, একটা নাম আছে, আমি আই ক্যান্ট রিড দ্যাট। সেজ 1 নাম্বার প্যাশনেট। ওকে, আবু রাহাদ বলছে প্যাশনেট। সাব্বির ওয়ালাইকুম আসসালাম। চুয়াডাঙ্গাতে ডেফিনেটলি তাপমাত্রা তো আছে, ডেফিনেটলি একটা ডিসকমফোর্টের ব্যাপার, এর মধ্যেও কাজকর্ম চলছে। সো সাব্বির, এর মধ্যে এই তাপমাত্রার মধ্যেই দাওয়াত দিতে পারো, চলে আসবে। তো আমার কাছে অফকোর্স তাপমাত্রা ইজ এ কনসার্ন, বাট কাজ থাকলে এটা ব্যাপার না খুব একটা। সিয়াম বলছে 1B, সামিহা B, জেনিফা B অ্যাজ ওয়েল, হুসাইন B, ফারহানা ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লাতে আসবো, সব জায়গাতে আসবো। সামিহা প্যাশনেট, আফরিন প্যাশনেট। ওকে, আর্ডেন্ট মানে হচ্ছে কোনো ব্যাপারে এনথুজিয়াস্টিক, খুব উদ্যমী বা প্যাশনেট, লেগে থাকে, খুব সিনসিয়ার। এক্স্যাক্ট সিনসিয়ার না, আবার বলে রাখি, একটা শব্দের যদি 5টা সিনোনিম থাকে না, ওই 5টা শব্দের অর্থ আলাদা, 2টা আলাদা শব্দ মানে অর্থ আলাদা। কাছাকাছি কোনটা সেটা দেখতে হবে। কোন পার্টস অফ স্পিচ এখানে? শুড বি অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? সাপোর্টার নাউন, তাহলে আর্ডেন্ট শুড বি অ্যান অ্যাডজেক্টিভ। সো শি ইজ অ্যান আর্ডেন্ট সাপোর্টার অফ আর্জেন্টিনা। ইনডিফারেন্ট মানে তো উদাসীন, মানে গা ছাড়া, দায় সারা ইত্যাদি। রিজার্ভড না। কোল্ড মানে এক্ষেত্রে ঠান্ডা না, শিথিল অর্থে হয়তো হতে পারে, শিথিল না, সরি, একটু কি বলে, উদ্যমী না, অনীহা, এই অর্থে হতে পারে। সো কাছাকাছি উত্তর প্যাশনেট, এনথুজিয়াস্টিক, প্যাশনেট। সো ইয়েস, ইউর আনসার ইজ রাইট। সো শি ইজ অ্যান আর্ডেন্ট সাপোর্টার অফ প্যাশনেট সাপোর্টার। যদিও বলছি সিনোনিম, বাট আলাদা শব্দ মানে অর্থ আলাদা। সো ইটস প্যাশনেট। কারেক্ট, সবার উত্তর ঠিক। গ্রেট। নেক্সট কোয়েশ্চেন। His answers were obscure and confusing. তার উত্তরগুলো ছিল obscure এবং confusing. অপশনগুলো কি কি আছে? ক্লিয়ার, ডিরেক্ট, vague, detailed. His answers were obscure. Obscure কি হতে পারে? পুরো শব্দ না লিখলে, ABCD লিখলে আগে প্রশ্নের নাম্বার দেয়া ভালো। ইয়াসির, সোমা, কাশফিয়া,
মৌরিন, সানশিদা, রাহাত বলছে টু সি। Sanchida, walaikum assalam, Ashrafi, thank you for watching. Neha, you are my idol in English pronunciation. You will do better, but thank you very much. Vague, Imran Sheikh is watching. Tasmia Bull says C. Laura Mondal says C as well. Munrahas just watching. Maureen says C. Protoy says C as well. Shobai C. Obscure মানে অস্পষ্ট। আরও হতে পারে সিনোনিম অ্যাম্বিগুয়াস হতে পারে, অ্যাম্বিগুয়াস। সো হিজ আনসার্স ওয়্যার অবসকিউর অ্যান্ড কনফিউজিং, তাহলে ভেগ, ডেফিনেটলি সি, ভেগ। পারফেক্ট, গ্রেট জব। সো ফার সবারই দুইটাই ঠিক হয়েছে। আশরাফি, জেনিফার, থ্যাংক ইউ, সবার হয়েছে। নেক্সট ওয়ান, মুভিং ফরওয়ার্ড। হি ওয়াজ মেটিকিউলাস অ্যাবাউট হিজ অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে এক্ষেত্রে বাহ্যিক লুক কেমন দেখাচ্ছে সেই ব্যাপারে। অ্যাপিয়ারেন্সের অন্য অর্থ হতে পারে, মেটিকুলাসেরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ হয়। হি ওয়াজ মেটিকুলাস অ্যাবাউট হিজ অ্যাপিয়ারেন্স। ধরুন আপনি কোনো বিষয়ে আপনার পছন্দ, সেই ব্যাপারে আপনি অনেক বেশি মেটিকুলাস। অনেক কিছুই অনেক সিনোনিম হতে পারে। লেটস সি। কেয়ারলেস, প্রেসাইজ, নেগলিজেন্ট, স্লপি। কোনটা? আমাদের এক্ষেত্রে অপশন 4টা থাকে যখন, তখন দেখতে হয় যে হুইচ ওয়ান ইজ দ্য ক্লোজেস্ট। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ক্লোজেস্ট ওয়ান। হোসেন সেজ সি। এটা কি 3 নম্বরের সি হোসেন? ফাইমা ইয়ে অবস্কিউর মানে একটা অর্থ অস্পষ্ট। কানিজ সেজ সি। কাশ্মীর ভালো আছে, থ্যাংক ইউ। নাদিয়া কবির ওয়াচিং। আরফিন রিদম সেজ বি। তাশফিক watching. Aman says C. Thank you, friend, that's so nice of you. Thank you, good to see you too. Ashrafi says Tiner B, precise. Okay, Tasmia says B as well. Protoy B. Opar Roy says B. Povitro says precise. Meticulous মানে কোনো বিষয়ে আসলে অনেক বেশি কেয়ারফুল থাকা। কেয়ারফুল থাকার অর্থ হতে পারে যে আমি সব কিছু একদম ঠিকঠাক পারফেক্টে পছন্দ করি। এর আরও কিছু মিনিং থাকতে পারে, যেমন আমি ডিটেইল ছোটোখাটো বিষয়ে মনোযোগ দিই। তাহলে কেয়ারলেস তো হচ্ছে না, একদম বিপরীত হচ্ছে। নেগলিজেন্টও বিপরীত হচ্ছে। স্লপি মানেও দায় সারা, গা ছাড়া একটা ভাব। সো এই তিনটাই বিপরীত হচ্ছে। প্রেসাইজ মিনস অ্যাকিউরেট অর্থে এখানে প্রেসাইজ, যথাযথ। ইয়া, প্রেসাইজ। সো ফার 3, মোস্ট অফ ইউ মেড 3 কারেক্ট। গ্রেট। Samiha, Humaira, thank you. Mishkat, yeah, Laura, great. Number 4, the decor of the restaurant was quite opulent. কি হবে? এইটা সবার পারা উচিত। I like this word opulent. আমার না কখনো কখনো অনেক শব্দ আমার কেন জানি ভালো লাগে, এমনিতেই কোনো কারণ নয়। কোনো শব্দের গঠন ভালো লাগে, কোনো শব্দের উচ্চারণ ভালো লাগে। কখনো কখনো কোনো শব্দ এত ভালো লাগে আমি ইচ্ছা করে নিজে নিজে, কোথাও বলার সুযোগ না হলে নিজে নিজে বলি। তাশফিক, নট আ প্রবলেম, আমারও 1 মিনিট লেট ছিল। ফাইম সেজ ডি। নাম্বার 4-এ কিন্তু এখন আমরা আছি। হ্যাঁ, সো লেটস সি। এই শব্দটা অ্যাজ আই সেড, আমার এই শব্দ ভালো লাগে। এরকম অনেক শব্দ আছে যেগুলো আমার পছন্দ। অনেকের থাকে না, কাপড় চোপড় পছন্দ, এটা খাবার দাবার পছন্দ। আই ফল ইন লাভ উইথ ওয়ার্ডস অফেন। আর কেউ এখানে একটু নেটের লেটেন্সির জন্য আমি পরে উত্তর পাচ্ছি। লেটস সি হিয়ার। Fahad says, oh, Fahad is himself a celebrity teacher. Luxurious. Nadira says 4B. Aman says B. Khulnai kobe ashben, dawat dile ashbo. Thank you Fahad, thank you for your time. Junaid says B. Nafisa B. Again Junaid. Adib says B. Luxurious. Wasifa says B. Alamgir says B. Hanif, walaikum assalam. Fatima, great. আমি কোনো কারণে ফোনেরটা পরে পরে দেখতে পাচ্ছি। পারফেক্ট। সো অপুলেন্ট মানে
অনেক অর্থ, একটা হতে পারে এক্সপেন্সিভ, জাঁকজমক, এই অর্থে। সো ডেফিনেটলি নট চিপ, নট ডাল, এই দুইটা না, চিপ আর ডাল না। স্পার্স মানে অনেকের কনফিউশন থাকতে পারে। স্পার্স শব্দের আক্ষরিক অর্থ পরিমাণে কম, এই ক্ষেত্রে আবার বোঝাচ্ছে যে খুবই একদম সাদামাটা বা অল্প, সিম্পল অর্থে, বাট না। অপুলেন্ট তাহলে এখানে কি হবে? লাক্সুরিয়াস, লাক্সুরিয়াস। সো আনসার শুড বি লাক্সুরিয়াস। ইয়া, সবার উত্তর ঠিক। ব্রাহ্মণবাড়িয়া থেকে আরিয়ান, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান। হোসেন, উমায়া, মাহিয়া, নট আ প্রবলেম মাহিয়া। মিরপুর 6 কবে আসবেন? এরকম তো প্রিসাইজ মিরপুর 6-এ প্ল্যান করা হয় না, বাট মিরপুরে যাওয়া হয়। তাসপিয়া, জাকিয়া, সবার উত্তর ঠিক। ও জুনায়েদ, থ্যাংক ইউ, নট আ প্রবলেম। ইয়া, সোফার 4টা হয়েছে, আমরা 20টা করবো তো একটু দ্রুত যাই। হিজ ইনফ্লুয়েন্স হ্যাজ ডিমিনিশড ওভার দ্য ইয়ার্স। ডিমিনিশ, সেখান থেকে ডিমিনিশড কি হবে? ডিমিনিশ মানে কি? তাহলে অপশন আছে ইনক্রিজড, রিডিউস মানে তো কমে যাওয়া, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, স্টেবিলাইজ মানে স্থির হওয়া, ডিসঅ্যাপিয়ার মানে উধাও হয়ে যাওয়া, নাই হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। তাহলে কোনটা কোনটা কাছাকাছি হচ্ছে? তার ইনফ্লুয়েন্স ডিমিনিশ হয়ে গেছে মানে কি? বেড়েছে, কমেছে, স্টেবিলাইজড হয়েছে। তাশফিক সেজ 5C, হোসেন 5C, তারিন সেজ ইনক্রিজ, তন্দ্রিমা C, সুমাইয়া B, ওয়াসিফা C, গোপালগঞ্জ থেকে আকাশ, হ্যালো আকাশ and thank you. Ibrahim says reduced. Junaid says I have invited you sir in Gazipur. Of course গাজীপুরে যাব, গাজীপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে শুনেছি, যাওয়া হয়নি। আশরাফি সেজ 5C. সঞ্জিদা হ্যালো, আইরিন 5D, ফাতেমা 5C, হাফসা 5C. জরিফ সেজ রিডিউসড। আচ্ছা, ডিমিনিশ মানে কমে যাওয়া। সো টু রিডিউস, ডিমিনিশ মিনস টু রিডিউস। তাহলে হিজ ইনফ্লুয়েন্স হ্যাজ ডিমিনিশ, তার যে ইনফ্লুয়েন্স প্রভাব কমে গেছে ওভার দ্য ইয়ার্স, মানে এই কয়েক বছরে তার ইনফ্লুয়েন্স কমে গেছে, কাছাকাছি রিডিউসড। ইয়া, রাইট, গ্রেট জব। নেক্সট ওয়ান, শি ফেল্ট ইলেটেড আফটার রিসিভিং দ্য নিউজ। খবরটা পাওয়ার পরে সে ইলেটেড হলো। তাহলে ইলেটেড হলো মানে কি? সে খুশি হলো নাকি ডিপ্রেসড হলো, অখুশি হলো? ইনডিফারেন্টের আগেও পেয়েছি, ইনডিফারেন্ট মানে উদাসীন, একটু আনমনা হয়ে যাওয়া, ওয়ারিড মানে চিন্তিত হওয়া, জয়ফুল খুশি হওয়া, ডিপ্রেস মানে ব্যথিত হওয়া, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া ইত্যাদি। কোনটা হবে? 6, নাম্বার 6। সো শি ফেল্ট ইলেটেড আফটার রিসিভিং দ্য নিউজ। আচ্ছা, যখন ভোকাবুলারি প্র্যাকটিস করছি তার মানে কিন্তু এই না যে এর মধ্যে গ্রামার নাই, এর মধ্যেও বাক্য আছে, সো গ্রামার আছে এর মধ্যে। একটা বাক্য গঠন শব্দ দিয়ে কীভাবে হতে পারে, এখান থেকে আপনি রাইটিংয়ে হেল্প নিতে পারেন, স্পিকিংয়ে হেল্প নিতে পারেন, প্রোনাউন্সিয়েশনে হেল্প নিতে পারেন। মাল্টিমোডাল, রাইট? রংপুরে যাব, কিছুদিন আগে গিয়েছিলাম ডেফিনেটলি। তাহলে আশরাফি বলছে 6D, জ্যোতি সেজ C, জুয়েল সেজ 5 এর উত্তর ছিল সেগুলো। তাহসিন সেজ 6A। ইলেটেড মানে খুশি হওয়া, আসলে খুশি হওয়া না, অনেক খুশি হওয়া। হ্যাপি মানে তো খুশি হওয়া, বাট ইলেটেড মানে অনেক বেশি খুশি হওয়া। এটার এক্স্যাক্ট অর্থ কোথাও নাই, বাট কাছাকাছি কোনটা, ওই সেম টোন দেয় কোনটা? শি ফেল্ট ইলেটেড আফটার রিসিভিং দ্য নিউজ। ডিপ্রেস না, এটা তো নেগেটিভ মানে অপোজিট। ইনডিফারেন্ট না, নিউট্রাল। ওয়ারিড আবার অপোজিট হয়। সো জয়ফুল, ইট শুড বি ডি, জয়ফুল। গ্রেট, খুশি হওয়া, বাট জয়ফুলের চেয়ে ইলেটেড অনেক হাই রেজিস্টার ওয়ার্ড, মানে ইলেটেড মানে অনেক বেশি খুশি হওয়া। গ্রেট জব। দ্য হাইপোথেসিস ইজ প্লজিবল। হাইপোথেসিসের আক্ষরিক মানে এখন বিশদে না যেয়ে যদি বলি, হাইপোথেসিস মানে যেটা ধারণা করা হচ্ছে বা যেটা মনে করা হচ্ছে, কোনো একটা স্টাডি, গবেষণার ফলাফল যেটা হবে। প্লজিবল, প্লজিবল, দিস ইজ নট পসিবল, প্লজিবল। প্লজিবল কি হতে পারে? ইমপ্রবেবল, বিলিভেবল, সিলি অ্যান্ড ইম্পসিবল। কোনটা? দ্য হাইপোথেসিস ইজ প্লজিবল। হাইপোথেসিস ইজ প্লজিবল। জুনায়েদ, ভোক্যাবুলারি কোথায় পাওয়া যাবে? সব জায়গাতে পাওয়া যাবে। সব, যে কোনো বই মানেই তো শব্দ, শব্দ মানেই ভোক্যাবুলারি। এগুলো বেছে বেছে করা অনেক জায়গা থেকে, অনেক কিছু মাথায় রেখে, ডিফিকাল্টি লেভেল ইত্যাদি
কমন পড়ে কিনা এইসব মাথায় রেখে যে কোনো বই পড়লেই হলো, বইয়ের ভালো খারাপ নাই। ওকে, মাইম says joyful, Nishat says 7B, that means, এটা আগেরটার উত্তর ছিল। মাইম বলছে Nishat says 7B means believable, Maureen says 7A means improbable, Maureen says 7A, Opar says 7A, Pavitra says silly. Okay, Jannat says D, probably Jannat আগেরটার উত্তরের কথা বলছে। Rejon says believable, Fahima 7B। আচ্ছা, plausible মানে যেটা বিশ্বাসযোগ্য বা হওয়ার সম্ভাবনা আছে, ইমপ্রবেবল মানে যেটার হওয়ার চান্স কম, তাহলে তো হচ্ছে না। সিলি মানে তো কি বলে আনইম্পর্টেন্ট, সেটাও হচ্ছে না। ইম্পসিবল না, বিপরীত হয়ে গেলে। সো বিলিভেবল মিনস যেটা সোজা কথায় পসিবল, দ্যাট ইজ প্লজিবল, বিলিভেবল বিশ্বাসযোগ্য। সো কাছাকাছি উত্তর বি, রাইট। এই শব্দটা আমার পছন্দের, স্টাক। দ্য রুম ওয়াজ ডেকোরেটেড ইন স্টাক সিম্পলিসিটি। স্টাক শব্দটা না হলেও বাক্য ঠিক হতো, সিম্পলিসিটি, স্টাক। কি হতে পারে? ক্লাটার্ড, bare, কালারফুল অ্যান্ড ওয়ার্ম। বগুড়ায় খান্দার চান্দু স্টেডিয়ামে কখনো গিয়েছি কিনা? গিয়েছি, ইনফ্যাক্ট যখন আগে খেলা হতো সেখানে খেলা দেখতেও সেই স্টেডিয়ামে গিয়েছি, অফকোর্স। এখন তো বোধহয় বগুড়া স্টেডিয়ামে খেলা হয় না, বোধহয় ডিজার্টেড স্টেডিয়াম সম্ভবত একটা। তাহলে কি হবে? আচ্ছা, ইন স্টাক সিম্পলিসিটি। স্টাক শব্দের আক্ষরিক অর্থ যদি করি, হতে পারে নিছক অথবা মিয়া, অনলি, অথবা ডাহা। বলি না ডাহা মিথ্যা, মানে একেবারে প্লেন, কমপ্লিট এই অর্থে। কমপ্লিট মানে সম্পূর্ণ অর্থে না, শুধুমাত্র এটা অর্থে। দ্য রুম ওয়াজ ডেকোরেটেড ইন স্টাক সিম্পলিসিটি, মানে একদম নিছক বা পুরোপুরি একটা সিম্পল ডেকোরেশন, সেটাই বোঝাচ্ছে। সো দ্য রুম ওয়াজ ডেকোরেটেড ইন স্টাক সিম্পলিসিটি, নট ক্লাটার্ড। ক্লাটার্ড মানে অনেক কিছু একসাথে আছে। কালারফুল মানে তো না, কালারফুলের বিপরীতই হচ্ছে এটা অনেক অর্থে। ওয়ার্ম না, ব্যা মানে শুধু, অনলি, নেকেড। তো সেই অর্থে সিম্পলিসিটি মানে বোঝাচ্ছে রুমটা একেবারেই সিম্পল, এটার ডেকোরেশন একদমই সিম্পল। ম্যাক্সিমাম মানে অনেক সময়ে একটা শব্দকে বা একটা ভাষাকে আরেকটা ভাষায় একদম হুবহু ট্রান্সলেট করা যায় না, ট্রান্সলেশনের লস থাকে, গেইন থাকে। তো সেরকম স্টাক সিম্পলিসিটি মানে একদম সিম্পল। দিস রুম ইজ এ স্টাক, this room has stark simplicity, অথবা stark simple decoration means bare, only, mere। এর সিনোনিম আরও হতে পারে এখানে কিছু আমরা যদি লিখি only, যদিও সবগুলোতে রিপ্লেস করা যাবে না, mere এরকম কিছু শব্দ হতে পারে। So this is bare. The plants are indigenous to the region. এই প্ল্যান্টসগুলো, গাছগুলো indigenous to the region. Region মানে তো এলাকা, তাহলে কি হবে? indigenous। আমরা বলি না indigenous language, indigenous culture। জারিফ, থ্যাংক ইউ। আমাকে স্টোরি বই গিফট করতে চান, কিভাবে পাঠাবো? ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ। বই গিফট হিসেবে নেওয়াতে আমার কোনো আপত্তি নাই। ইউ ক্যান জাস্ট আমাদের অ্যাড্রেসে কুরিয়ার করলেই হবে। আই উড লাভ টু গেট অ্যান্ড রিসিভ গিফটস, পার্টিকুলারলি বুকস। বই পড়ি না পড়ি, বই পেতে ভালোই লাগে, বই কিনতেও ভালো লাগে। সো দ্য প্ল্যান্টস আর ইন্ডিজিনাস টু দ্য রিজন। ইন্ডিজিনাস মানে কি? আমরা বলি ইন্ডিজিনাস কালচার, ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ। ইন্ডিজিনাস মানে নিজের, নিজস্ব। তাহলে কি হতে পারে? কোনটা? ফরেন, এক্সোটিক? নাই, দুটাই বিপরীত হয়ে গেল। বাইরের, দূরের ইত্যাদি। ইম্পোর্টেড মানে অন্যের থেকে নিয়ে আসে, এটাও মোটামুটি সিনোনিম। তাহলে কি হতে পারে? 9C, নেটিভ, নিজস্ব। ইন্ডিজিনাস মানে এই গাছগুলো এই এলাকার নিজস্ব, মানে এই এলাকারই গাছ সেগুলো। Her remarks were quite caustic. উচ্চারণ কাস্টিক একটা উচ্চারণ, আর ওকারের মতো একটা উচ্চারণ আছে। সো her remarks were quite মানে পুরোপুরি, caustic মানে কি? gentle, soothing, sarcastic, kind। মানে সে যেটা বলেছে, আমি একটা কনটেক্সট দিই। ধরুন একটা পরীক্ষায় 100-তে আমি পেয়েছি 25, এখন সে বলছে বাহ খুব ভালো করেছো তো। তাহলে এই যে সেই ক্ষেত্রে আমি বলতে পারি তার রিমার্কসগুলো ছিল her remarks were quite caustic। তাহলে এখন বলুন এই চারটার মধ্যে অপশন কোনটা হবে? 100-তে 25 পেয়েছি, বলছে খুব ভালো করেছি। সো which one?
ইসমুহা আগের প্রশ্নের উত্তর বলছে নেগেটিভ, গ্রেট। দিবা বলছে আগের প্রশ্নের উত্তর, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ দিবা ফর ইয়ার টাইম অ্যাজ ওয়েল। সো 10 নম্বরের উত্তর মমতাজ, ফাতেমা, তন্দ্রিমা, সাদিয়া, দিবা, আশরাফি সবাই বলছে না, আশরাফি ভিন্ন উত্তর বলছে। কস্টিক মানে সার্কাস্টিক, সার্কাস্টিক মানে একটু বিদ্রুপাত্মক বলে না, বিদ্রুপাত্মক বা ব্যঙ্গাত্মক, মানে 100তে 25 সাধারণত ভালো না, বাট তারপরে বলছে হ্যাঁ ভালো, তার মানে কি সার্কাস্টিক মানে কস্টিক, গ্রেট। দ্য ভ্যাকেশন এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে দেখো যারা মুখস্থ, এই পার্টিকুলারলি এইচএস অ্যাডমিশনের জন্য যারা মুখস্থ করি আমরা যে ভ্যাকেশন নাউন নাউন নাউন, এখানে তো ভার্ব। সো দ্য ভ্যাকেশন ইন এ ট্রাঙ্কুইল সি সাইড টাউন, তারা তাদের ভ্যাকেশনটা কাটালো বা সময়টা অতিবাহিত করলো কোথায়? সি সাইড টাউন, সমুদ্রের পাশের একটা ছোট্ট শহরে, যে জায়গাটা কিনা ট্রাঙ্কুইল। তাহলে কি নয়েজি, পিসফুল, লাইভলি, ডিজার্টেড। এই ডিজার্টের একটু আবার উচ্চারণের ব্যাপার আছে, যেটা মরুভূমি দ্যাট ইজ ডেজার্ট, আর যেটা খাবার মিষ্টান্ন ডিজার্ট। কিন্তু আবার যখন ইডি যুক্ত হয়, মানে কোনো একটা জায়গা ব্যারেন, কোথাও কোনো কিছু নাই, একেবারে মানুষজন নাই, তখন আবার এর উচ্চারণ আবার ই চলে আসে, ডিজার্টেড। ইংলিশ উচ্চারণ এরকমই, আসলে কোনো নিয়ম টিয়ম নাই। সো দ্য ভ্যাকেশন ইন এ ট্রাঙ্কুইল সিসাইড টাউন। ট্রাঙ্কুইল মানে কি নয়েজি, পিসফুল, লাইভলি, লাইভলি মানে যেখানে মানুষজনের আনাগোনা থাকে, অনেক শোরগোল, হ্যাপনিং জায়গা, অ ডিজার্টেড। শান্তশিষ্ট, পিসফুল, সো পিসফুল, ইয়া। হাফসা, তাশফিক সবার উত্তর ঠিক হয়েছে, সিয়াম, আশরাফি, জুনায়েদ, গ্রেট। আরও কয়েকটা আছে, একটু দ্রুত যাচ্ছি। দ্য বিউটি অফ দ্য সানসেট ওয়াজ ইফেমেরাল। এই শব্দটা আমার পছন্দের। ওই যে বললাম না একটু আগে যে অনেক শব্দ আছে যে শব্দগুলো আমি অনেক ব্যবহার করি বা না করি, আমার খুবই ভালো লাগে। আমার অনেক শব্দ শুধু শুনতেই ভালো লাগে, ব্যবহার করতে এই শব্দের গঠনই ভালো লাগে। সো দ্য বিউটি অফ দ্য সানসেট ওয়াজ ইফেমেরাল। আচ্ছা, সানসেটের যে সৌন্দর্য সেটা কি? ইফেমেরাল। এখানে কয়েকটা শব্দ আছে, যদি দেখি লাস্টিং, পার্মানেন্ট। এখন সানসেট আমি জানি এগুলো খুব একটা লজিক্যালভাবে বোঝা যাবে না অর্থ না জানলে, বাট লাস্টিং মানে অনেকক্ষণ থাকে, পার্মানেন্ট মানেও যেটা চিরস্থায়ী, সানসেট কি অনেকক্ষণ ধরে থাকে কি না, ইটার্নাল মানেও কিন্তু তাই একেবারে পার্মানেন্ট, সময়ের পর সময় থেকে যাবে। ফ্লিটিং মানে যেটা দ্রুত চলে যায়। তাহলে কি হবে? দ্য বিউটি অফ দ্য সানসেট ওয়াজ ইফেমেরাল। ইফেমেরাল মানে দ্রুত চলে যায়, ইফেমেরাল। ফ্লিটিং, ফ্লিট মানেও যেটা দ্রুত চলে যায়, ফ্লিটিং। শব্দটা মজার না? শব্দটা নতুন শব্দ শেখার একটা ব্যাপার হলো, একটা শব্দ একবার শুনলেই বা পড়লেই তো মনে থাকে না। আমি যেটা করি, একটা শব্দ পেলে ওই একটা শব্দকে বিভিন্ন কনটেক্সটে ভাবি, ভিজুয়ালাইজ করি। হ্যাঁ, যেহেতু আমরা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকি না, বাট আমি সম্ভাব্য মাথার মধ্যে অনেক সিনারিও তৈরি করি যে কোথায় কোথায় আমি বলতে পারি। মাথার মধ্যে ইমাজিনারি ক্যারেক্টার, ইমাজিনারি সিচুয়েশন এগুলো তৈরি করি। ইনফ্যাক্ট যদি সম্ভব হয় কারোর সাথে শেয়ার করি, ক্লাসে বা স্টুডেন্টের সাথে বা কারোর সাথে, যদি না হয় নিজে নিজে কয়েকটা বাক্য বলে ফেলি। তবে যেটা যত বেশি কারোর সাথে শেয়ার করি বা বলে ফেলি সেটা পার্মানেন্ট হয়। সো ইফেমেরাল মিন্স ফ্লিটিং, দ্রুত চলে যায়। His fortitude during the crisis was admirable. ওই ক্রাইসিসের সময়, সমস্যার সময় তার যে ফর্টিটিউড ছিল সেটা হচ্ছে অ্যাডমিরেবল, অ্যাডমায়ার করার মতো ব্যাপার। তাহলে ক্রাইসিস মোমেন্টে কি থাকলে সেটা প্রশংসার যোগ্য? ভয় পেলে, উদাসীনতা, ইনডিফারেন্ট, উইকনেস নাকি কারেজ? কোনটা? যদি এইভাবে ভাবি, কেউ ক্রাইসিস মোমেন্টে ভয় পাচ্ছে, সেটা কি প্রশংসার যোগ্য? নাকি উদাসীন হয়ে পড়ছে, সেটা প্রশংসার যোগ্য? তার দুর্বলতা, সেটা প্রশংসার যোগ্য? নাকি কারোর কারেজ, সাহস, সেটা প্রশংসার যোগ্য? হ্যাঁ, সাবিহা বলছে এফেমেরাল, ফ্লিটিং। আগেরটার উত্তর নুসরাত, কানিজ আগেরটার উত্তর গ্রেট জব। সবার উত্তরই হয়েছে সাবিহা আগেরটা। আমরা এখন আছি 13 নম্বরে, 13। His fortitude during the crisis was admirable. Okay, মেহরাজ বলছে 13 বি, জুনায়েদ 13 বি, সাদিয়া 13 বি, অনিমা কারেজ, রাফিয়া কারেজ, মৌরিন 13 বি, সাদিয়া কারেজ, মমতাজ 13 বি, তাশফিক অবভিয়াসলি কারেজ, মমিতা বি, মোনালিসা, সুবর্ণা, হাফসা, সিয়াম সবাই বলছে 13 বি, ইসমুহা, লরা। ওকে,
ইয়া কারেজ মানে সাহস, ফসিটিউড। এখন যদিও কারেজ আর ফসিটিউড সিনোনিমাস, তাদের অর্থ কিন্তু এক না। কারেজ মানে সাহস, আর ফসিটিউড মানে হচ্ছে ওভার লং টাইম, একটা দীর্ঘ সময় ধরে কারোর সাহস থাকা, সেটাকে বলা হয় ফসিটিউড। বাট কাছাকাছি আমাদের দেখতে হবে চারটার মধ্যে। সো ইয়া, দ্যাট ইজ ইট। She took copious notes during the lecture. Copious মানে অনেক সময় এইচএসসি টেক্সট বুকেও বোধহয় বা কোথাও আছে যে copious amount of blood, কোথাও অ্যাক্সিডেন্ট হলো, তার copious amount of blood পড়ে যায় বা ব্লাড নষ্ট হয়। So she took copious notes during the lecture. Few, abundant, irrelevant, precise. copious মানে পরিমাণে অনেক বেশি, অনেক সময় পর্যাপ্ত অর্থেও হতে পারে, বাট বেশি অর্থে। তাহলে কোনটা কাছাকাছি উত্তর? ইয়া, abundant. সো যেখানে যেখানে এটা ইউজ করি আপাতত রিপ্লেস করে দেখতে পারি যে এগুলো মিলে কিনা। আরেকটা শব্দ না, যতক্ষণ ব্যবহার করছি না ততক্ষণই কঠিন, বা যতক্ষণ শিখছি না ততক্ষণই কঠিন। সহজ শব্দ কেন সহজ? কারণ এটা অনেকবার ব্যবহার করেছি তাই। নতুন একটা শব্দ যদি অনেকবার ব্যবহার করি, দ্যাট উইল বিকাম অ্যাজ ইজি। দ্য টাস্ক ওয়াজ arduous। আচ্ছা, এখানে আন্ডারলাইন কিসে হবে আমি বলে দিই, আন্ডারলাইন মিসিং হয়ে গেছে। arduous and took hours to complete। আচ্ছা, কাজটা ছিল arduous, ডয়ের কিন্তু হচ্ছেন জয়ের মতো, arduous, এবং took hours to complete, কাজটা করতে অনেক সময় লেগেছে। কাজটা যদি সিম্পল হয়, সহজ হয়, এফোর্টলেস মানেও সহজ, তাহলে কি কাজটা করতে অনেক সময় লাগার কথা? কারণ এখানে যদি বাট থাকতো তখন আমরা বুঝতাম বিয়োজক অব্যয় যে কাজটা সহজ কিন্তু তারপরেও করতে অনেক সময় লেগেছে। কিন্তু এখানে আছে কাজটা সহজ বা ইত্যাদি, কাজটা arduous এবং করতে অনেক সময় লেগেছে। তাহলে কি হবে এখানে? সিম্পল, ইজি, এফোর্টলেস হওয়ার চান্সেস কম। উত্তর হবে ইয়া 15 সি, অ্যাবসলিউটলি। মাধব, ফারহানা, উপমা, কানিজ, নুসরাত আগেরটার উত্তর বলছে, হাফসা, রাফি, সাদিয়া। ইয়া, চ্যালেঞ্জিং, arduous, not arduous, arduous. Great. Her methods were unorthodox. Orthodox, আচ্ছা শব্দগুলো, অপশনগুলো একবার দেখে নিই। ট্র্যাডিশনাল, কনভেনশনাল, স্ট্যান্ডার্ড, আনকনভেনশনাল। আচ্ছা, ট্র্যাডিশনাল অ্যান্ড কনভেনশনাল, টিপিক্যাল, এগুলো তো সিনোনিমাস। তাহলে একটা চারটা অপশনের মধ্যে দুইটা যদি সিনোনিমাস হয়, সেটা অপশন হওয়ার কথাই না, সেটা উত্তরই হবে না। তাহলে ট্র্যাডিশনাল অ্যান্ড কনভেনশনাল দে আর সিনোনিমাস। আর থাকলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডও অনেক অর্থে কনভেনশনালি হয়। ট্র্যাডিশনাল, কনভেনশনাল মানে গতানুগতিক, ট্র্যাডিশনাল মানেও তাই। স্ট্যান্ডার্ড মানে যে প্র্যাকটিসটা চলে আসছে বা যেটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, প্রমাণ হিসেবে ধরা হয়, সেইটা। তাহলে অর্থোডক্স, আনঅর্থোডক্স। অর্থোডক্স এক্স্যাক্টলি সেই অর্থ না, বাট অর্থোডক্স মানেও ট্র্যাডিশনাল, অর্থোডক্স মানেও যেটা কনভেনশনাল, গতানুগতিক ধারায় যেটা চলে আসছে। তাহলে আনঅর্থোডক্স, আনকনভেনশনাল, যেটা গতানুগতিক না, প্রচলিত না, সেটা ডি, রাইট। এর আগে মেটিকুলাস শব্দ পেয়েছি কিন্তু অপশন ভিন্ন ছিল। হিজ মেটিকুলাস প্ল্যানিং মেড দ্য ইভেন্ট আ সাকসেস। তার এই মেটিকুলাস প্ল্যানিংটাই ইভেন্টটাকে সাকসেসফুল করেছে। তাহলে কি হবে? হিজ মেটিকুলাস প্ল্যানিং মেড দ্য ইভেন্ট আ সাকসেস। এখানে কিন্তু সাকসেসটা ইয়ে না আর কি, সাকসেস মিনস আ সাকসেসফুল ইভেন্ট। এটা অ্যাডমিশনের একটা প্রশ্ন হতে পারে, এটা পড়িয়েছি নাউন চ্যাপ্টারে। সো হিজ মেটিকুলাস প্ল্যানিং মেড দ্য ইভেন্ট আ সাকসেস। কেয়ারলেস প্ল্যানিং, ডিটেইলড প্ল্যানিং, রাশড মানে তাড়াহুড়োর মধ্যে করা, ফ্ল মানে প্রবলেম বলে না, ফ্ললেস মানে কোনো ভুল ছাড়া, নির্ভুল। সো ফ্লড মানে যেটাতে ভুল আছে। কি হবে? সাদিয়া বলছে 17B, হাফসা 17B, Tasrik says I love to use this word unorthodox. Yeah, that is also a good word, I love this too. Fatima says B, detailed. Sadia B, Ashrafi 7B, Fatima unconventional, agetta. Shreya detailed, Ashrafi 7D. Yeah, detailed মানে ছোটখাটো বিষয়ে মনোযোগ দেয়া, পারফেক্ট ওই অর্থে, কেয়ারফুল, তার ফলে ইভেন্টটা সাকসেসফুল হয়েছে। 3 more. He was known for his
বেনিভোলেন্ট নেচার, বেনিভোলেন্ট এর অ্যাডজেক্টিভ, তো বেনিভোলেন্স নাউন, তার এই বেনিভোলেন্ট আচরণের জন্যই সে পরিচিত। তাহলে কি ম্যালিশিয়াস, কাইন্ড হার্টেড, ইনডিফারেন্ট, ম্যালিশিয়াস মানে খারাপ অর্থে, নেগেটিভ, হার্শ কি হবে তাহলে? আদিব, ইয়া ঠিক। সাইদুর says B, Lifa says 18B. Okay. আর কেউ? আশরাফি 18B as well, Hussein 18B. Absolutely, kind-hearted. So benevolence means kindness. তার উদারতার জন্য, সফটনেসের জন্য, ব্যবহারের সফটনেসের জন্যই তিনি পরিচিত। দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে কোন একটা দৃশ্যপট, বড় জায়গা ইত্যাদি। ওয়াজ ডেসোলেট, দ্য ল্যান্ডস্কেপ ওয়াজ ডেসোলেট। ডেসোলেট মানে কি? ক্রাউডেড, লাশ, ব্যারন, ভাইব্রেন্ট। ভাইব্রেন্ট মানে তো অনেক কালারফুল, ক্রাউডেড মানে যেখানে অনেক মানুষজন বা ইত্যাদি। সো দ্য ল্যান্ডস্কেপ ওয়াজ ডিসোলেট মানে একদম ব্যারেন, গাছপালা নাই বা মানুষজন নয়, যে কোনো অর্থ হতে পারে, এক্ষেত্রে গাছপালার ক্ষেত্রেই ব্যারেন। তাহলে এর বিপরীত কিন্তু খুবই একদম ডিরেক্ট বিপরীত হবে লাশ, যেখানে লাশ মিন্স গাছপালা। দ্য লাস্ট ওয়ান, হিজ ভেরাসিটি ওয়াজ আনকোয়েশ্চনেবল। তার যে ভেরাসিটি সেটা আনকোয়েশ্চনেবল মানে স্পষ্ট। কি? ডিসঅনেস্টি, উইজডম, ট্রুথফুলনেস, আনসার্টেইনটি। দুইটা নেগেটিভ ওয়ার্ড আছে, নেগেটিভ কনোটেশনের ওয়ার্ড, আনসার্টেইনটি, ডিসঅনেস্টি, আর পজিটিভ কনোটেশনের আছে উইজডম অ্যান্ড ট্রুথফুলনেস। কোনটা হবে? তার উইজডম আনকোয়েশ্চনেবল নাকি তার ট্রুথফুলনেস আনকোয়েশ্চনেবল, তার ডিসঅনেস্টি আনকোয়েশ্চনেবল, ও তার আনসার্টেইনটি আনকোয়েশ্চনেবল? লাস্ট ওয়ান কোনটা হবে? সাইদুর বলছে বি। সাইদুরের অনেকগুলো উত্তর পেয়েছে নেটের জন্য, সম্ভবত নেট কানেকশনের জন্য। শ্রেয়াস says truthfulness, great. ইয়া, ভেরাসিটি মানে হলো ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস, সত্যি কথা বলা। দ্যাট ইজ ইট। আজকে 20টা প্র্যাকটিস করলাম। নাও গিভ মি আ নাম্বার। 20টার মধ্যে কার কতগুলো হলো? Just give me a number. It could be any number. Okay, Tashfik says Bisher C. Yeah, Masood says C. Nishat C as well. Shikriti 20C. Farhana, Moumita, Sabiha. Everyone says C. Perfect. Perfect. Okay, Sabiha 14. That's good. Sabiha 14, right? ভালো। আর কেউ কোনো নাম্বার শেয়ার করতে চান? Maureen 16, very good. Nishat 17. Sabrina says I want to enroll your English spoken and IELTS course, but the link is not working. Okay, we'll get back to you. Hafsa 15. Hafsa 15. Anyone else? Kanij 15. অলরাইট, সো 15-এর উপরেই মোটামুটি খারাপ না, হোয়াট এভার, যে কোনো নাম্বারই হোক। তারপরে থ্যাংক ইউ জারিফ, থ্যাংক ইউ। তাশফিক সেজ ডু ইউ হ্যাভ এনি প্ল্যান ফর HSC 26? HSC 26 তো অনেক অনেক দূরে। হ্যাঁ, HSC 26 তো আরও 2 বছর পরে। ডেফিনেটলি আপাতত 24-25-এই আছে, একই সিলেবাস যেহেতু 24-25, 26 ইজ রিয়েলি ফা। ওকে, তাশফিকের 17, Turhan, right? So 17, that's really good. Regardless, যদি 0 হয় তারপরে যদি আমি 20টা শব্দ নতুন শিখি, that's good. এটা তো কোনো এক্সাম না বা কোনো টেস্ট না। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমাকে একটু জানাবেন কোন টপিকগুলো, অ্যান্ড অ্যাজ ইউ
could tell আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেজে প্রতি সপ্তাহের এই সপ্তাহের অলরেডি কী কী ক্লাস থাকবে, কবে কবে থাকবে, নেক্সট টিউসডে অর সম্ভবত ওয়েডনেসডে পর্যন্ত ক্লাস রুটিনও দিয়ে দিয়েছি। অ্যান্ড লেট এভরিওয়ান নো দ্যাট উই আর গিভিং রেগুলার লাইভ ক্লাসেস। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আগামীকালও ক্লাস, না আগামী ক্লাস নয়, শুক্র শনি ক্লাস থাকছে না, বাট বাকি দিনগুলোতে ক্লাস থাকছে, লাইভ ক্লাস। ইন দ্য মিন টাইম ইউটিউবে যে ক্লাসগুলো আছে, গ্রুপে যে ক্লাসগুলো থাকছে, যেগুলো মিস করছেন সেগুলো জানাতে পারেন। আর আপনার ডেফিনেটলি কোন লেভেলের কোন টপিকগুলোর ক্লাস প্রয়োজন, ইফ ইউ ফাইন্ড সাম প্যাটার্নস ইন দেম, আমরা ক্লাসগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করবো। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার, বাই বাই। থ্যাংক ইউ সাইদুর। Sabrina, yeah, Sabrina, we'll get back. The link should be working. শতাব্দী শনিবারেই যাব, কখন সেটা জানি না, I will let you know কোন সময়ে। থ্যাংক ইউ ভেরি মাচ তন্দ্রিমা, ডেফিনেটলি আই উড লাভ টু। আপনাদের পার্টিসিপেশন থাকলে, আগ্রহ থাকলে চেষ্টা করব। তুরহাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর গ্রেট নাদিরা, থ্যাংক ইউ, টেক কেয়ার এভরিওয়ান, বাই, গুড নাইট।